সংখ্যালঘু ভোটকে একত্রিত করতে মালদা জেলা জুড়ে শুরু হয়েছে তৃণমূলের গোপন বৈঠক। ইতিমধ্যেই সেই বৈঠকের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, যেখানে দেখা যাচ্ছে মন্ত্রীর গড়ে তার ভাই এই গোপন বৈঠক করছেন, আর যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির পক্ষ থেকে সংখ্যালঘুদের ব্ল্যাকমেল করা হচ্ছে। মালদায় রয়েছে 12টি বিধানসভা কেন্দ্র। 2021 সালে যার মধ্যে 8টা বিধানসভা দখল করে তৃণমূল কংগ্রেস, বাকি 4টি দখল করে বিজেপি। কংগ্রেস গড়ে কার্যত কংগ্রেসকে শূন্য হাতে ফিরতে হয়। ইতিমধ্যে সংখ্যালঘু ভোটকে একত্রিত করতে ময়দানে নেমেছে আসাদুদ্দিন ওয়েসির দল সহ একাধিক দল। তৃণমূল, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল থেকেই সমস্ত দলের যোগদানের হিড়িক বেড়েছে মালদা জেলায়। স্বাভাবিকভাবেই জেলার সংখ্যালঘু ভোটকে একত্রিত করতে এবার নামতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। তাই ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস মালদা জেলার ব্লকে ব্লকে গোপন বৈঠক শুরু করেছে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুরে বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মুর রহমান বেশ কয়েকজন ব্যক্তিকে সামনে বসিয়ে বৈঠক করছেন। ওই বৈঠকে মন্ত্রীর ভাই জম্মুর রহমান বলছেন, ভারতবর্ষে ম্যাক্সিমাম হিন্দুরা আছে, ভারতবর্ষে 85% হিন্দুরা আছে, আর 15 থেকে 16% মুসলমান রয়েছে। তার মানে 80 থেকে 82% হিন্দু আছে, আর হিন্দুদের যত গাল দেবে ততই হিন্দুরা এক কাট্টা হবে, মানে মুসলমানদের বিরুদ্ধে এক কাট্টা হবে, মানে মোদির আমাদের কাছে মাসিহা। আর দ্বিতীয় লাভ হচ্ছে, বিহারের মতো আর কিছু কিছু জায়গায় 36টা জায়গায় আসাদুদ্দিন বা মিম বিভিন্ন সিটে জিতেছে। মুসলমান ভোটটিকে ভাগাভাগি করে বিজেপিকে জিততে সাহায্য করলো। বিহারে কিভাবে সুশাসন আসবে তার সুবিধে করে দিয়েছে মিম। বিজেপি যদি চলে আসে তাহলে আমরা মুসলমানরা স্বাধীনভাবে হয়তো ব্যবসা পর্যন্ত করতে পারবো না। তারপর আবার হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে। অযোধ্যায় যে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদ কোটি টাকা দিলেও আর হবে না। যদিও এই ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। কি বলছেন তাজমুল হোসেনের ভাই জম্মুর রহমান, শুনুন। হিন্দুর বিরুদ্ধে যত কথা বলবে তার মানে ভারতবর্ষের যে ম্যাক্সিমাম যে হিন্দু মানুষ যে আছে, মুসলমানদের কত পার্সেন্ট আছে? 15-16% তো মুসলমানই আছে ভারতবর্ষে। তার মানে ধরে রাখো যে 80-82% হিন্দু আছে। এই হিন্দুকে যত গাল দিবে তত হিন্দু আরো এক কাটা হবে, মানে মুসলমানের বিরুদ্ধে এক কাটা হবে। ভাববে যে মোদি আমাদের মানে রক্ষা করনেওয়ালা হচ্ছে, শেষ মসিহা হচ্ছে এই মোদি। এটা একটা লাভ। আর দ্বিতীয় লাভ কি, এই যে আমরা বিহারের মতো জায়গায় আরো কিছু কিছু জায়গায় যে আমরা দেখতে যে পাচ্ছি, এবং কিছু আমরা দেখছিলাম যে প্রায় মোটামুটি কটা 36টা না 37টা সিটে আমরা দেখলাম যে আসাদুদ্দিন মানে দেওয়ার মানে এই যে মিম জিতলো, তো 4টা না 5টা সিটে জিতেছে। কিন্তু মানে এই যে ভোটটি যে কাটাকাটি করলো, মুসলমান ভোটটিকে যে ভাগ করলো, মুসলমান ভোটটিকে ভাগ করে বিজেপিকে জিততে সাহায্য করলো। ওখানে আরজেডি আর প্লাস ওদের যে জোট ছিল তাদেরকে হারাতে 36টা না 37টা দেখছিলাম। এই 36-37টা সিটে মানে এই মিম হয়তো ধরে রাখো যে 16,000 ভোট পেলো, ওখানে হয়তো 2,000 ভোট হয়তো আরজেডির প্রার্থী হয়তো হেরে গেছে। তো এইভাবে দেখছিলাম যে এখানে যদি না হতো, মিম যদি প্রার্থী যদি না দিত, তাহলে আরজেডির হয়তো অবস্থানটা হয়তো জোটের থাকে আরো ভালো থাকতো। মিম যে 5টা সিট জিতলো, 5টা সিট জিতে কি বিহার দখল করে নিয়েছে? বিহার দখল করেছে কি? বিহার দখল করতে পারেনি। বিহারকে কিভাবে মানে বিজেপির থেকে মানে মানে শাসনটা যাতে আসে তার সুব্যবস্থা মিম করে দিয়েছে। আর যেটা দেখছি, আরেকটা জিনিস যেটা দেখলাম, সঞ্জীব যে কথাটা বলছিল যে এখানে ব্রিগেডের ময়দানে মানুষ, আমরা কত এই যে ব্রিগেডের যে জনসভা হবে, আমরা কত প্রস্তুতি নিই। বুথে বুথে মিটিং, এই রানাইপুরে মিটিং, গোলামপুরে মিটিং, এখানে বললাম। তারপরে ফের আপনারা সবাই ফের বুথে বুথে গেলে যে অমুক তারিখে ব্রিগেডের সমাবেশ আছে, যেতে হবে। তারপরে আমরা ব্রিগেডের লোক যাই। ও আরেকটা কথা আমি আচ্ছা এটা বলে দিই, অথচ সেদিন এত হিন্দু লোকের জমায়েত হলো, একসঙ্গে কি করবে? গীতা পাঠ করবে। গীতা পাঠের জন্য ব্রিগেডে কিন্তু ব্যাপক কিন্তু লোক কিন্তু হয়েছে। এই গীতার যে নামটা নিয়েছে, গীতা পাঠের জন্য কিন্তু ব্যাপক আকারে কিন্তু ওখানে লোক গেছে। তাতে কি একজন ওই কি বিক্রি করছিল, প্যাটিস বিক্রি করছিল, চিকেন প্যাটিস।
তো চিকেন প্যাটিস তো ভাবলো যে সারা তাহলে মুসলমান আছে মারবেই, মারল বেদরক, মেরে নিয়ে ওর অবস্থা একাকার। মানে স্বাধীনভাবে বিজেপি যদি চলে আসে, বিশেষ করে মুসলমানরা, আমরা স্বাধীনভাবে কিন্তু আমরা এখানে হয়তো বিজনেসও হয়তো করতে পারবো, এমন ব্যবস্থা। তো ওইখানে একটা ওইটা চললো। তারপরে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে। আমি জাকির সাহেবের বক্তব্যটা হয়তো আপনারা সবাই শুনেছেন। হ্যাঁ, বাবরি মসজিদ যেখানে ছিল, ওই যে অযোধ্যায় যে বাবরি মসজিদ ছিল, আপনি কোটিটাও যদি বাবরি মসজিদ করে যান, ওই বাবরি মসজিদের মোকাবিলা আর হবে না। এ নিয়ে বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা বলেন, এটা জোটবদ্ধ করার কোনো বিষয় নয়। মোথাবাড়িতে বিশাল ব্যবধানে হারবে তৃণমূল। শুধু সাবিনা ইয়াসমিনই নয়, তৃণমূলের সমস্ত নেতৃত্ব মুসলিমদের জায়গায় গিয়ে মুসলিমদের ভয় দেখিয়ে বিভ্রান্তিকর কথা বলে সমস্ত ভোট লুট করেছে, তৃণমূলের বাক্স ফেলেছে। এবার মুসলিমরা বুঝতে পেরেছে, সংখ্যালঘুরা বুঝতে পেরেছে, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। কি বলেছেন আসুন শোনাই। 2021 সালে মমতা ব্যানার্জির পার্টি তৃণমূল কংগ্রেস, সাবিনা ইয়াসমিন শুধু নয়, তৃণমূলের সমস্ত নেতৃত্ব মুসলিম ভিলেজে যেয়ে মুসলিমদের ভয় দেখিয়ে বিভ্রান্তিকর কথা বলে তারা সমস্ত ভোট একত্রিত করেছে, তৃণমূলের বাক্সে ফেলেছে ভোট। এবার মুসলিমরা বুঝতে পেরেছে, সংখ্যালঘুরা বুঝতে পেরেছে যে আমাদের ভোট ব্যাংক হিসেবে তারা ব্যবহার করেছে। মুসলিমদের জন্য মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক কোনো কিছু তাদের করেনি। সেই জন্য সংখ্যালঘু ভোটার মোথাবাড়িতে শুধু নয়, গোটা মালদা জেলা, গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে গেছে। সেই জন্য আতঙ্কিত তারা, আতঙ্কিত হয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা যে বিভিন্ন বিধানসভাতে সংখ্যালঘু গ্রামে যেয়ে তারা ছড়াচ্ছে, প্ল্যান তৈরি করছে। একই প্ল্যান যে তোমরা যদি তৃণমূলে ভোট না দাও, বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। ও বাংলাদেশে তাড়িয়ে দেওয়া কি বাপের জমিদারি তৃণমূলের নাকি? বাবার জমিদারি ওটা? মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এই ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। এটা ষড়যন্ত্র, মুসলিমদেরকে আতঙ্কিত করে মুসলিমরা যাতে আবার তৃণমূলে ভোট দেয়, সংখ্যালঘুরা সেই ভুল আর করবে না। তৃণমূল কংগ্রেস এবার হারছে। এবং মোথাবাড়িতে আপনি লিখে নিন, মোথাবাড়িতে উনি তো মন্ত্রী, উনি তো শুধু এমএলএ না, উনি হাফ মন্ত্রী। মোথাবাড়িতে তৃণমূল কংগ্রেস অনেক ভোটে এবার হারবে। সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ বাংলাতে যা পরিস্থিতি আছে মানুষ দেখছে। সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। তৃণমূল কংগ্রেস তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি এই যে মিম আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।